নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। প্রত্যেকের জীবন সুন্দর, সুখী, আনন্দময় জীবন হোক, ঈশ্বরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেকেই যেন দুধে ভাতে থাকে। চলুন, আজকে যে জন্যে আপনাদের সামনে উপস্থিত হওয়া, সেটা হচ্ছে যে যাদের সেপ্টেম্বর মাসে জন্ম, অর্থাৎ যদি আপনার সেপ্টেম্বর মাসে জন্ম হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। সেপ্টেম্বর মাস, নবম মাস। আপনি কী ধরনের মানুষ, কী প্রকৃতির মানুষ, আপনার বৈশিষ্ট্য কী, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার গুণ, আপনার যশ খ্যাতি, আপনি মানুষ কেমন জানুন। এই ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকেই আমি আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেককে আমার শুভেচ্ছা। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। চলুন, বেশি আর কোনো দিকে না গিয়ে সরাসরি সেপ্টেম্বর মাসে জন্ম যাদের তাদের কেমন হয়। আপনি কখনো চান না আপনি যে পরিবেশে বসবাস করেন বা যেখানে থাকেন, সেখানটা আপনার এই পরিবেশকে কেউ নষ্ট করুক। আপনি বিশৃঙ্খলা পছন্দ করেন না। আপনি বর্তমানে যেখানে থাকেন সেই জায়গাটা যেন কোনোভাবে কেউ কলুষিত না করে, কেউ বিশৃঙ্খলা, হই হট্টগোল বা আপনার জায়গাটাকে কেউ যেন নেগেটিভ না করে, সেটার জন্যেই আপনি কিন্তু নজর রাখেন। এবং কেউ যদি করে আপনি বিরক্ত বোধ করেন। আপনি একটু নরম মনের মানুষ, তাই আপনার কিন্তু স্নায়ুর ওপরে চাপ পড়ে, যেটা আপনি সহ্য করতে পারেন না। আপনার শরীরের ওপরে এই সমস্যাটা বেশি করে দেখা দেয়। বিশেষ করে আপনার পরিপাক যন্ত্র গণ্ডগোল হয়, আপনার হজম প্রক্রিয়ায় গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। হঠাৎ করে আপনার আক্রমণ হওয়া, সেটা হচ্ছে উদর সংক্রান্ত ব্যাপারে আপনার পীড়া হওয়ার সম্ভাবনা খুব বেশি। বদহজম, গ্যাস, অম্বল, চোরা অম্বল, ঢেকুর ইত্যাদি সমস্যায় ভোগার সম্ভাবনা আপনার আছে। আপনি কল্পনা ও বিলাসিতার থেকেও বাস্তব জীবনকে ভালোবাসেন, প্রশ্রয় দেন এবং বাস্তব থেকেই শিক্ষা নিয়ে আপনি কিন্তু এগিয়ে চলেন এবং আপনি সাকসেস হন। আপনি কি করেন? বাস্তব জগতে যা দেখেন সেই ব্যাপারটাকে নিয়ে আপনি পর্যবেক্ষণ করা, তাকে নিংড়ে তার থেকে আসল তত্ত্ব বার করে আপনি সেই পথে এগিয়ে চলেন, জ্ঞান লাভ করেন। বাস্তব জ্ঞান আপনার যথেষ্ট এবং বাস্তব জ্ঞানের অধিকারী হয়ে আপনি মানুষকেও কিন্তু বাস্তব জ্ঞানের দিকে টেনে নিয়ে আসেন। একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার নিজের যে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনি একটু পুরনোপন্থী, প্রাচীনপন্থী, ইতিহাস ভালোবাসেন। ইতিহাস থেকে বের করে আপনার যে বাস্তব অভিজ্ঞতা, সেটাকে মিলিয়ে আপনি সেই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলেন এবং আপনি এগিয়ে চলেন মানে কি সাফল্য পান, তাই সেই কারণের জন্য আপনি এগিয়ে চলেন। আরেকটা হচ্ছে যে আপনি আইন, নিয়ম এগুলো পছন্দ করেন। শৃঙ্খলাবোধ আপনার মধ্যে বেশ যথেষ্ট থাকে এবং কেউ শৃঙ্খলহীন হলে হয় সেখান থেকে আপনি চলে যাবেন, আর নচেত তার সঙ্গে আপনার সম্পর্ক একদম তলানিতে থেকে যাবে। আপনি শৃঙ্খলার পক্ষপাতী হয়ে চলেন, বলেন এবং আপনার ব্যবহার আপনাকে বলে দেয়, লোককে বলে দেয় যে আপনি আইনের পক্ষপাতী এবং শৃঙ্খলাহীন জীবনযাপন করতে পছন্দ করেন না। আপনি মহাভারতের কোন পার্টে পড়েন জানেন?
এটা অনেকেই জানে না। আপনার টাইপটা হচ্ছে অনেকটা শ্রীকৃষ্ণের মতন, শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হন আপনারা। আপনার কাছে মানুষ সলা পরামর্শের জন্য আসবে, আপনি ভালো সলা পরামর্শদাতা। বিপদে আপদে আপনার কাছ থেকে মানুষ মানে সহায়তা পাবে, আপনি তাদের পাশে দাঁড়াবেন। আপনার আরেকটি বিশেষ ক্ষমতা আছে, সেটা হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা, মানুষকে আকর্ষণ করার ক্ষমতা। সেটা আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার চালচলনের মাধ্যম দিয়ে। অর্থের দিক থেকে আপনার বেশ ভালোই অবস্থা থাকবে। আপনি আমদানি বেশ যথেষ্ট ভালো করেন, অর্থাৎ কোনো ধরনের সুযোগ পেলে, এবং সেটা সৎপথে অবশ্যই, সুযোগ পেলে আপনি কিন্তু সেই পথটা চট করে ছাড়েন না। অর্থাৎ একাধিক দিকে আপনার অর্থ রোজগারের একটা বাসনা থাকে এবং আপনি সাফল্যও পান যদি আপনার কাছে সুযোগ আসে। তার সদ্ব্যবহার আপনি করেন এবং আপনি অর্থ জমাতে বেশ ভালোই পারেন। আপনার যে কাজ, সেই কাজ আপনি যে কোনো কাজ, কারোর ধরুন কোনো কাজ যে সে অর্ধেক ফেলে রেখেছে, অর্ধেক করতে পারেনি, সেই কাজও কিন্তু আপনি তাতে গভীরভাবে মনোনিবেশ করে সুন্দরভাবে আপনি তার ফিনিশিং দেন। আপনার ফিনিশিং টাচ লোকের কাছে মধুর, আপনার দেখার মতন হয়ে যায়। আপনি পুরনোপন্থী, পুরনো নিয়মনীতি নিয়ে আপনি মেনে চলতে পছন্দ করেন। আপনি আইনকে একদম সম্মান করেন। অপরদিকে আপনি স্বনামধন্য তান্ত্রিকও হতে পারেন, আবার ভালো আইনজ্ঞও হতে পারেন, আবার কি গবেষকও কিন্তু হতে পারেন। অর্থাৎ গবেষণার কোনো কাজ আপনার দ্বারা খুব ভালো করে সম্ভব, কারণ প্রতিটি জিনিস আপনি খুঁটিয়ে দেখার যে আপনার মনোবৃত্তি, তা কিন্তু অনেক সুন্দরভাবে কোনো না কোনো জায়গায় একটা ভালো করে পৌঁছে দেয়। কর্মে আপনার নিষ্ঠা আছে, ইচ্ছা শক্তি বেশ ভালোই থাকে এবং আপনি এগিয়ে চলতে পারেন এবং সাফল্য পান প্রায় পদে পদে। আপনি প্রত্যুৎপন্নমতি বা উপস্থিত বুদ্ধি আপনার বেশ ভালোই থাকে। আত্মকেন্দ্রিক হন, কিন্তু আত্মনির্ভরশীল আপনি যথেষ্ট। আপনি দ্বৈত মানসিকতার অধিকারী, প্রায় সর্বক্ষেত্রে কিন্তু আপনি মানিয়ে নিয়ে চলতে পারেন। ধর্মপ্রবণ পবিত্র মনের অধিকারী আপনি। আপনার বেশ ভাগ্য বেশ ভালো থাকে। স্বাস্থ্য আপনার চট করে কিন্তু ভেঙে পড়ে না, বা আপনি চট করে যে দীর্ঘদিন ভুগবেন তা নয়। কোনো সময় যদি কোনোভাবে আপনি কোনো রোগের দ্বারা আক্রান্ত হন, আপনার কিন্তু সারতে বেশি সময় লাগবে না। আপনি মানুষ হিসাবে খুবই ভালো, আপনার মধ্যে দয়া দাক্ষিণ্য আছে, কিন্তু আপনি হতে পারেন অনেকের কাছে কিপ্টে, কিন্তু আপনি প্রয়োজনে, মানুষের প্রয়োজনে যদি দেখেন সত্যিকারের প্রয়োজন, তাহলে তার বিপদে আপনি পাশে দাঁড়ান। আপনার মন মানসিকতা মানে সুন্দর এবং আনন্দময় জীবন কাটাতে আপনি পছন্দ করেন। আপনি শান্ত, ধীর স্থির এবং আপনার পরিবেশকে আপনি সবসময় সুস্থ রাখতে পছন্দ করেন এবং আপনি একজন ভালো মানুষ হিসাবে জীবনের সাকসেস পান, ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন এবং সারা জীবন আপনার ঐকান্তিক চেষ্টা থাকে যে আমি কারোর কিছু করবও না, কারোর ক্ষতির কথা চিন্তা করব না, কেউ যেন আমার না করে। ঈশ্বরের প্রতি আপনি শরণাপন্ন, তাই আপনার জীবন ভালো হোক, আনন্দময় হোক, আমিও এটাই চাইব। আপনারা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা এটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাই সেপ্টেম্বর মাসে কার কেমন যাবে তাই আমি আলোচনা করলাম। ভালো থাকবেন, নমস্কার।